বন্ধুরা দেখুন, আমি আজকে বানিয়েছি লাউ পাতা দিয়ে শুটকি মাছের বড়া। ভেতরে আমি শুটকি মাছের স্টাফিং দিয়েছি, দিয়ে লাউ পাতা দিয়ে বড়া করেছি। যেহেতু এখন বাজারে প্রচুর লাউ শাক পাওয়া যাচ্ছে, নরম নরম লাউ শাকের পাতাগুলো দিয়ে বড়া করেছি, লাউ পাতার বড়া করেছি। চলুন বানাই। নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব লাউ পাতা দিয়ে লোটে শুটকি দিয়ে বড়া। তার জন্য আমি নিয়েছি কিছু লোটে শুটকি আর লাউ পাতা। লাউ পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতাগুলোকে আমি প্রথমে একটু নুন মেখে রেখে দেবো। নুন মেখে দিলে কি লাউ পাতাগুলো একটু নরম হয়ে যাবে। অল্প করে নুন দেবো, দিয়ে লাউ পাতাগুলোকে আমি মাখবো। তাহলে কি ফোল্ড করতে সুবিধা হবে। যখন আমি লাউ পাতার ভেতরে স্টাফিংটা দেবো না, ফোল্ড করতে সুবিধা হবে। লাউ পাতাগুলো একদম নরম হয়ে যাবে আর জলও বেরিয়ে যাবে, তাতে কি ভাজতেও সুবিধা হবে আমার। লাউ পাতাগুলো নুন মেখেছে। এবার লোটে শুটকিগুলোকে আমি একটু হালকা করে পুড়িয়ে নেবো। আপনারা চাইলে কড়াতে এগুলোকে তেলেও নিতে পারেন, আমি একটু পুড়িয়ে নেবো। এইভাবে আমি হালকা হালকা করে পুড়িয়ে নেবো। আপনারা কলা ছোটো ছোটো করে কেটে কড়াতে তেলে নিন। এগুলোকে আমি পুড়িয়ে নিলাম হালকা হালকা করে। এবার এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো। শুটকিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 3-4 বার ধুতে হবে, যেহেতু এতে বালি থাকে। আর কেন আর পোড়ানোর সময় পাকনা পাকনা সব পুড়ে গেছে। এবার আমি কড়াতে একটু জল বসিয়েছি, জলটা ফুটছে। এই জলের মধ্যে আমি 5 মিনিট শুটকিটাকে ফোটাবো। 5 মিনিটে নামিয়ে দেবো। 5 মিনিটে কি নোংরাগুলো যদি থাকে সেটাও বেরিয়ে যাবে আর শুটকিগুলো নরম হয়ে যাবে। শুটকিটা কিন্তু ফোটাবার পর কিন্তু এটাকে আর জলে ধোয়া যাবে না, কেন তখন শুটকিটা নরম হয়ে যাবে, তো সব ধুয়ে চলে যাবে। ওই জন্য ধোয়ার আগেই ভালো, মানে সেদ্ধ করার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। 5 মিনিট ফুটবে, তখন আমি নামিয়ে দেবো। শুটকিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, শুটকিটা খুব নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর এটাকে না ভেঙে ভেতর থেকে কাঁটাটাকে বার করে নিয়েছি। এই যে কাঁটাগুলো এভাবে বার করে নিতে হবে। বার করতে হবে এমন কোনো কথা নেই, নাও যদি বার করেন তাও চলবে, কারণ লোটে শুটকির কাঁটা সাধারণত খুব নরম হয়, খুব অসুবিধা হয় না। যদি মনে হয় কাঁটাগুলো বার করে নেবেন। এবার আমি একটা কড়া বসিয়েছি, কড়াতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। শুটকিটাকে আমি কষিয়ে নেবো। আন্দাজ মতো পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু ভাজা হোক। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেবো রসুন, কিছু রসুন দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু ভাজবো এর মধ্যে এটাকে। এটা কিন্তু আমি জল ইউজ করবো না। এবার আমি দেবো শুটকির মাছগুলো। এবার এক এক করে সব মশলা দেবো। দেবো হলুদ, দেবো লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু আমি শুধু গুঁড়ো লঙ্কাই দেবো, কাঁচা লঙ্কা ইউজ করবো না। শুটকিতে গুঁড়ো লঙ্কাটাই খেতে ভালো হয়, লাল লঙ্কাটা। ঝালটা আপনারা বুঝে দেবেন, যদিও শুটকি একটু ঝালঝালি খেতে ভালো লাগে। আন্দাজ মতো দেবো নুন। নুন অল্প করেই দেবেন, কেননা পাতাগুলোকে আমি অলরেডি অল্প নুন মেখে রেখেছি। এটা কিন্তু আমি জল দেবো না। এবার গ্যাসের ফ্লেমটা স্লো করে চাপা দিয়ে শুটকি পেঁয়াজগুলো যাতে গলে যায়, এই পর্যায়ে আমি এটাকে চাপা দিয়ে কষাবো। গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে এটাকে করবো। গ্যাসের ফ্লেমটা স্লোতেই রয়েছে, দেখুন। এবার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এটাকে আমি ঠান্ডা করবো।
দেখুন আমি এমনি ঠান্ডাও হয়ে গেছে। এবার যে পাতাগুলোতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, পাতাগুলোকে এবার আমি নিগড়ে নেবো, জলটাকে চিপে এরকম বার করে নেবো। এবার জলগুলোকে আমি বার করে নেবো। এবার এগুলোকে ফোল্ড করবো। এই যে পাতাটাকে আমি খুলে নিলাম। এবার পাতার মিডিলে আমি স্টাফিংটা দেবো, শুটকি বাটাটা। পুরটাকে একটু বেশি করে দেবেন, তাহলে কি খেতে খুব ভালো লাগবে। তবে এই পাতাটাকে আমি এভাবে করে নেবো, করে আস্তে আস্তে এমনি করে দিয়ে আলতো আলতো করে, যেন পাতাগুলো খুব নরম হয়ে গেছে। এইভাবে 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 করে আমি সব পুরগুলোকে ভরে নেবো। এইভাবে করে স্টাফিংটা সব ভরে নেবো শুটকিগুলোতে। দেখুন এগুলোকে আমি স্টাফিংগুলো ভেতরে, লাউ পাতার ভেতরে ভরে নিয়েছি, ভরে এইভাবে। এবার কড়াতে আমি তেল বসিয়েছি। তেল মানে খুব অল্প তেল দেবো, বেশি তেল না, খুব অল্প করে তেল দেবো। দিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিলাম। নিয়ে এই লাউ পাতাগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতে রাখবো। এইভাবে আমি 4-5 মিনিট পাতাগুলো এক পিঠ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লোতে রেখেছি। এবার চাপা দিয়ে দেবো। 4-5 মিনিট পর এটাকে আমি উল্টে দেবো। 5 মিনিট পর দেখুন এবার এগুলোকে আমি উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতেই রয়েছে। আরও 2-3 মিনিট এভাবে আমি এই পিঠটাও ভেজে নেবো চাপা দিয়ে। 3-4 মিনিট পর এখানে দেখুন 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো রেডি। এই বড়াগুলোকে আমি তুলে দেবো। মোটামুটি 7-8 মিনিটের মতো লেগেছে বড়াগুলোকে ভাজতে। এবার এক এক করে এগুলোকে আমি তুলে দেবো। তেলের পরিমাণটা খুব অল্প দেবেন, এগুলো এমনি ভাজা হয়ে যাবে। বাকি বড়াগুলোকেও নেমে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু স্লোতেই রাখবেন। চাপা দিয়ে দেবেন। বন্ধুরা দেখুন আমি পাতাগুলোকে, বড়াগুলোকে সব রেডি করে নিয়েছি। প্রত্যেকটা পাতা এত সুন্দর হয়েছে। দেখুন পাতার বড়া, ভেতরে শুটকি মাছের স্টাফিং। বন্ধুরা আপনারা এইভাবে একদিন বানান, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। শুটকি মাছ দিয়ে লাউ পাতার বড়া।